হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো এসআইআর এর ফর্ম। অবশ্যই আপনারা এতদিন বিএলও সাহেবকে জমা করে দিয়েছেন। তো বিএলও সাহেব ফর্মগুলো জমা নেওয়ার সময় এক কপি স্যাররা নিজের কাছে রেখেছেন এবং আর এক কপি আপনাকে সই করে দিয়েছে। স্যাররা যে ফর্মটি নিয়েছেন আপনার কাছ থেকে, সেই ফর্মটি দেখে অনলাইনে তাদের পোর্টালে আবেদন করে দেবে। কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে বিএলও সাহেব যে ফর্মটি নিয়েছেন আপনার, সেটা অনলাইনে এন্ট্রি করেছে কি করেনি? সেই ফর্মটি আপনার অনলাইনে এন্ট্রি করেছে কি করেনি সেটা আপনারা অনলাইন থেকে নিজেরাই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে চেক করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন যে কিভাবে আপনারা অনলাইনে চেক করবেন যে আপনার ফর্মটি বিএলও সাহেবরা এন্ট্রি করেছে কি করেনি। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, আমার চ্যানেলে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তারা নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটা ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এর পাশে যে বেল আইকনটা থাকবে সেটা অবশ্যই অন করে নেবেন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো গোটা পশ্চিমবঙ্গব্যাপী এসআইআর এর ফর্ম প্রত্যেকটা বিএলও সাহেব এতদিন হয়তো জমা করে নিয়ে হয়তো অনলাইনে এন্ট্রি কাজ সম্পন্ন করে দিয়েছেন, কিন্তু আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে যে ফর্মগুলো স্যাররা নিয়ে গেছেন সেই ফর্মটি অনলাইনে এন্ট্রি করেছেন কি করেননি, সেটা আমরা বুঝবো কী করে? আমাদের কাছে কোনো না SMS আসবে, না কোনো মেল, কিছু না। সেক্ষেত্রে আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন যে আপনার ফর্মটি অনলাইনে এন্ট্রি হয়েছে কি হয়নি। এর জন্য প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন voter.eci.gov.in। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে, যেখানে ক্লিক করলে আপনাদের এইরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই জায়গাতে আসার পরে আপনাদের এখানে একটা ফ্রিতে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর যাদের এখানে অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা ডাইরেক্ট লগ ইন করে চেক করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট খোলা নেই এখন পর্যন্ত, সেক্ষেত্রে আপনারা চলে আসবেন এই কোনায় সাইন আপ যে অপশানটা রয়েছে এই জায়গাতে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের এই জায়গাতে মোবাইল নাম্বার দিতে হবে, আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তারপরে ইমেল আইডি যদি চান আপনি দিতে পারেন, না থাকলে দিবেন না। এই জায়গাতে যে ক্যাপচারটা লেখা থাকবে ছোটো হাতের বড়ো হাতে যেরকম রয়েছে সেইটাই কিন্তু এই জায়গাতে লিখতে হবে। তারপরে এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনাদের যে মোবাইল নাম্বারটা এই জায়গাতে দিচ্ছেন সেই জায়গাতে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনারা দেওয়ার পরে আপনাদের নিজের নামটা লিখতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। মানে প্রথমে আপনার নাম লিখবেন, নিচেতে টাইটেল লিখবেন, দিয়ে সাবমিট করবেন। তাহলেই কিন্তু আপনার এই জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরকম করার পরে তারপরে আপনাদেরকে লগ ইন করতে হবে এই পেজে। লগ ইন করার জন্য আপনারা এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করবেন। তারপরে আপনি যে নাম্বারটা দিয়ে রেজিস্টার করলেন সেই নাম্বারটা এই জায়গাতে আবার লিখবেন। লেখার পরে এই জায়গাতে যা লেখা থাকবে ছোটো হাতের বড়ো হাতের ক্যাপচার, সেটা এই জায়গাতে লিখবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপরে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন, তাহলে আপনাদের কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। আমি লগ ইন করার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লগ ইন করার পরে আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। আসার পরে আপনারা এই কর্নারের দিকে চলে আসবেন, দিয়ে এই যে সবুজ যে ঘরটা দেখতে পাচ্ছেন ফিল এনুমেরেশন ফর্ম, এই জায়গাতে ক্লিক করতে হবে আপনাকে। ক্লিক করার পরে এই জায়গাতে ক্লিক করে আপনাদের যে স্টেট সেটা চুজ করে নিতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। তারপরে আপনাদের এই জায়গাতে এপিক নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার আপনার সেই নাম্বারটি কিন্তু এই জায়গাতে দিতে হবে। ভোটার নাম্বারটা দেখবেন আপনাদের ভোটার কার্ডের উপরেই লেখা রয়েছে, সেই নাম্বারটা বড় হাতের এই জায়গাতে আপনারা লিখে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন সাবমিট করার পরে এইরকম একটা লেখা চলে আসছে, যেখানে লেখা রয়েছে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড, মানে আপনার যে ফর্মটি রয়েছে সেটা সাবমিট করা হয়ে গেছে। ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়োর বিএলও। এর বেশি ইনফরমেশান জানার জন্য আপনার যে বিএলও রয়েছে সেখানে যোগাযোগ করতে বলছে। তাহলে আপনার যে ফর্মটি রয়েছে বিএলও সাহেব নিয়ে গিয়ে সেটাও কিন্তু অনলাইনে কিন্তু এন্ট্রি করে দিয়েছে, সেই জন্য আপনাকে এইটা দেখাচ্ছে। যদি না ফর্ম জমা করে তাহলে এইখানে কিন্তু আপনার পুরো ডিটেলস দেখিয়ে দিবে যে আপনার ফর্মটি কিন্তু জমা হয়নি। তো এইরকম করে আপনারা চেক করতে পারবেন যে আপনার যে ফর্ম সেই ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা। আপনাদের পরিবারে যদি 4 জন 5 জন যতজনই থাকেন না কেন, এরকম করে আপনারা প্রত্যেককে এই পোর্টাল থেকে আপনারা চেক করতে পারবেন। এর জন্য আলাদা আলাদা করে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নেই।
পরিবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি শুধু এই জায়গাতে ভোটার কার্ড নাম্বারটা দিবেন, দিয়ে আপনি সার্চ করলে এই জায়গাটাতে দেখিয়ে দেবে যে সাবমিট হয়েছে কি হয়নি। যদি সাবমিট না হয়ে থাকে কারোর, তাহলে বিএলও সাহেব আপনার যে রয়েছে তাকে আপনি কন্ট্যাক্ট করবেন, তাকে বলবেন যে আপনার ফর্মটি এন্ট্রি হয়নি। তো আর আশা করি পুরো তথ্য দিতে পেরেছি আপনাকে। যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই।